যাই হোক, কি বলবো, বললাম তো আহামরি কিছু নাই, তারপরেও বলতে হয়। গত কয়েকদিন যাবত একটা খবর ভাইসে আসতেছে, নূর মোহাম্মদ নাম, তার লাশ কেন সাধারণ মানুষ কবর থেকে তুলে লাশটা পুড়াই ফেললো, এই বিষয়ে আজকে কথা বলবো। তো এর স্যাম্পল একটু ভিডিও পাশে দেখতেও পারবেন, দেখাইও দিব স্যাম্পল কিছু। তো দেখেন ভাই, এটা নিয়ে একজন হুজুর ওয়াজ করলো, বক্তব্য দিল। তো এটা হলো তাহেরি। তো আমি মনে করি যে বাংলাদেশের মধ্যে যদি কোনো বদমাইশ থাকে, এ হলো তাহেরি। তাহেরির মতো কোনো খারাপ আমি মনে করি বক্তার নাই। তাহেরি এরকম একটা বাজে একটা বক্তার আমি মনে করি। কারণ তাহেরি ওয়াজ করতে গেলে ওয়াজ করে কম, সে ভণ্ডামি বেশি করে। আমি তার ওয়াজ আমি শুনি না, কারণ যে ওয়াজে ভণ্ডামি আছে এগুলো ওয়াজ শোনা মুসলমানের জন্য ভালো না, না জায়েজ। তো যাই হোক, তারা কিছু কিছু হুজুর বলতেছে যে ইসলামে লাশ পুরানো নিষেধ। হ্যাঁ, ঠিক আছে, ইসলামে লাশ পুরানো নিষেধ, আপনার সাথে আমি একমত যে ইসলামে লাশ পুরানো নিষেধ। কিন্তু লাশটা কেন পড়লো? ইসলামে আছে লাশ পুরানো নিষেধ, কিন্তু কোন ইমানদার ব্যক্তির লাশ ইসলামে পুরানো নাই। তো নুরা পাগলা ওরূপে নূর মোহাম্মদ ওরূপে নুরা পাগলা, তার লাশ পুরানোর যথেষ্ট কারণ আমি মনে করি। বলেন ভাই, আপনি একজন মুসলমান হয়ে কিভাবে লাশ পুরানোর কথা বলেন? ভাই, আমি এই কারণেই বলি, এই নুরা পাগলা নিজেকে ইমাম মাহাদি দাবি করত। এই নুরা পাগলা ও বলতো যে আমি ইমাম মাহাদি। কিছু কিছু নিউজ, এটিএন, সময় টিভি, তারা নিউজে এরকমই জানাইছে। এই নুরা পাগলা নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করতো, আশপাশের মানুষ বলতো। এখন ভাই, আমি ভালো না খারাপ আমার আশপাশের মানুষ যদি না জানে, ওটা কি আরেক পাড়ার মানুষে জানবো? অবশ্যই ইমাম মাহাদি দাবি করছে। তো আমি একটা কিছু বলতে চাই যে নুরা পাগলা যে নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করছে, যে ইমাম মাহাদি থাকতে কিভাবে ফিলিস্তিনে এইভাবে মুসলমানদের উপর অত্যাচার হইতেছে, ইন্ডিয়া নরেন্দ্র মোদী মুসলমানদের উপর অত্যাচার করতেছে, এরপর বিভিন্ন দেশেরা মুসলমানদের উপর অত্যাচার করতেছে। কারণ ইমাম মাহাদি যখন আসবে তখন মুসলমানদের উপরে অত্যাচার করতে পারবো না। তো নুরা পাগলার লাশ ইমাম মাহাদি দাবি করাতেই তার লাশ পুড়ছে। তো আমি মনে করি যে ইসলাম মুসলমান ধর্মের লোক অনুসারী, যারা মুসলমান ধর্ম পালন করে, আমরা যারা মুসলমানেরা যদি কেউ নিজেকে আল্লাহ বলে কিংবা নবী বলে খুদা বলে দাবি করে, এটা ইসলামে আছে, তার লাশ পুড়াই দেওয়া জায়েজ আছে। কারণ একজন মানুষ যখন একজনকে নবী রাসূল মনে করা ধরে, তখন ওই না জায়েজ হয়ে যায় মুসলমান ধর্ম থেকে। কারণ মুসলমান ধর্মে কোনো মানুষের আল্লাহ হওয়ার, রাসূল হওয়ার, কোন নবী ইমাম মাহাদি হওয়ার এখতিয়ার ওই মানুষের মধ্যে নাই। যার কারণে তখন ইসলামে আছে, যে লোক নিজেকে নবী বলে আল্লাহ বলে দাবি করবে, তাকে ডাইরেক্ট তুমি আগুনে পুড়াই দাও। কারণ সে কি? কাফের, সে মুসলমান নাই, সে কাফের হয়ে গেছে। আর কাফের পুরানো হাদিস এবং কোরআনেও আছে। কারণ যেগুলো মানুষ নিজেকে নবী বলে, রাসূল বলে, ইমাম মাহাদি বলে দাবি করে, ওর লাশ পুরানোই দরকার। যাই হোক, নুরা পাগলা লাশ পুরানো নিয়ে কার কি হয়েছে আমি জানি না। তো আমি সব হিস্টোরি শোনার পরে, জানার পরে আমি যত বুঝলাম, ওর লাশ পুরানোটা ঠিকই আছে, জায়েজ আছে, যেহেতু সে নিজেকে নবী রাসূল বলে দাবি করে। সে ইমাম মাহাদিকে দাবি করছে। ইমাম মাহাদি লাশ পুড়ায় দিল, কিন্তু কিছুই করতে পারলো না।
তাহলে আপনি কিরকম ইমাম মাহাদি আপনার লাশ মানুষে পুরাই দিল। আর আপনি নবীদের খবর দেখেন, তারা যখন মরে গেছে মানুষ তাদের লাশটাও দেখতে পারে নাই করে দিচ্ছে, আর আপনাদের লাশ মানুষে পুরাইতেছে, কারণ আপনারা নিজেকে নবী রাসূল বলে দাবি করেন, কারণ আপনারা নবী না। তো ইমাম মাহাদির লাশ পুরানোর জন্য বা নুরা পাগলা লাশ পুরার জন্য আমার কাছে ভালো হয়েছে। আর বিশেষ করে যারা বদমাইশ তাহেরির ওয়াজ শুনেন না, যারা তাহেরির ওয়াজ শুনবেন নিশ্চিত দুদকে যাবেন, বেহেশতে কেউ পাবেন না। তাহেরি হুজুর ও মুসলমান কিনা সন্দেহ, কিন্তু ও যে হিন্দু এটা আমি খাতা কলমে বলে দিতে পারি, তাহেরি হিন্দু। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।